কলকাতা নাইট রাইডার্সের পথের কাঁটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই কাঁটাকে ভাই তুলে ফেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে, না হলে কিন্তু কলকাতার সমস্যায় পড়বে। কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিপক্ষে বেশিরভাগ ম্যাচগুলো হেরে যায়। কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএলে 36টা ম্যাচ হয়েছে, 11টা ম্যাচ মাত্র কলকাতা নাইট রাইডার্স জিততে পেরেছে, 25টা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দলে হার্দিক পান্ডিয়াও ফিরে এসেছে, সূর্যকুমার যাদবও ফিরে এসেছে, রোহিত শর্মাও থাকবে, জসপ্রীত বুমরাও থাকবে। আইপিএল 2026 সালে কেকেআরের বিরুদ্ধে যে প্রথম ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছিল, সেই রকমই প্লেইং 11 নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সামনে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারা অতটাও সহজ হবে না, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় হয়ে গিয়েছে, তো তাদের কোনো ব্যাপার নেই, তাদের ওপরে কোনো চাপ নেই, কিছুই নেই, এবং তারা নির্ভয় হয়ে ক্রিকেট খেলতে পারে। এবং যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড আছে কেকেআরের সামনে, তাদেরকে হারা অতটাও সহজ হবে না। কিন্তু একটা জিনিস কেকেআরের জন্য ভালো আছে, সেই জিনিসটা হচ্ছে কি কেকেআর ফর্মে আছে, 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতে গিয়েছে পরপর, কনফিডেন্স অনেকটা হাই লেভেলে আছে। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে কয়েকটা ম্যাচ মিস করেছে, তাকে নিয়ে অনেক আলোচনা হলো, এবং সেই আলোচনার পর হয়তো হার্দিক পান্ডিয়া সেই ফর্মে ক্রিকেট নাও খেলতে পারে, হয়তো তার ফর্ম ডিপ হতে পারে বন্ধুরা। সূর্যকুমার যাদবের ফর্ম খারাপ চলেছে আইপিএল 2026 সালে, তো কলকাতা নাইট রাইডার্স চাইবে কি যেন সূর্যকুমার যাদবের যে খারাপ ফর্ম, সেই ফায়দাটা যেন উঠাই, ভালো ভালো বোলার তাদের সামনে যেন লাগাই, সূর্যকুমার যাদব ফর্মে না আসতে পারে, সেই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এবং রোহিত শর্মা আর রায়াল রিগেলটন যে ওপেনিং জুটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই ওপেনিং জুটিটা তাড়াতাড়ি ভাঙতে হবে কলকাতা নাইট রাইডার্সকে প্রথম 6 ওভারে। তো প্রথম 6 ওভারে আমাদের কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে বল করছে, এর আগের ম্যাচটা দেখেছিলাম সৌরভ দুবে করেছিল, ভালো বল করছে, সুইং করাচ্ছে বলকে, দেখে ভালো লাগছে তার লাইন লেন, তো সে একদিক থেকে বল করবে। এবং আরও একদিক থেকে কে বল করতে চলেছে, সুনীল নারায়ণ হতে পারে বা ক্যামেরন গ্রিনকে দিয়েও বল করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো প্রথম 6 ওভারে কলকাতা নাইট রাইডার্সকে ভালো বল করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে, যেন কলকাতা নাইট রাইডার্স তাদেরকে পার্টনারশিপ করার সুযোগ না দেয়। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের দল প্রথম 6 ওভারে ভালো শুরুয়াত পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেনের মাঠে, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অনেক বড় খাতরা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেননা পাওয়ার প্লেতে যদি তারা শুরুয়াত পেয়ে যায় তাহলে কিন্তু বড় স্কোর করতে পারে বন্ধুরা। তো সেই জিনিসটাই কলকাতা নাইট রাইডার্সকে ধ্যান রাখতে হবে। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের পথের কাটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং সেই পথের কাটাকে কলকাতা নাইট রাইডার্সকে ভালো ক্রিকেট খেলে সেই কাটা তুলে ফেলতে হবে বন্ধুরা। এবং কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি ফিন অ্যালান তো ভালো খেলছে, কিন্তু তার সাথে যে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ওপেনিং করছে, সে খুবই বাজে ক্রিকেট খেলছে, তার ব্যাটিংই হচ্ছে না ভাই, খুবই কম স্কোর করছে, এবং তাও আবার খুব একটা হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করছে না, সে 100-র আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে আজিঙ্ক্য রাহানে। তো তাই জন্য আমার মনে হয় সুনীল নারায়ণ আর ফিন অ্যালান যদি ওপেন করে কেকেআর দল থেকে ভালো হবে, কিন্তু আমরা জানি সেই জিনিসটা আজিঙ্ক্য রাহানে করবে না, নিজের জায়গা সে ছাড়বে না এবং ওপেনিং করতে চলে আসবে ফিন অ্যালানের সাথে, আমরা সেটাও জানি বন্ধুরা। তো কিছু করার নেই, ভালো একটা অপশন কেকেআরের কাছে আছে, সুনীল নারায়ণ আর ফিন অ্যালান ওপেন করতে পারে কেকেআর দল থেকে, কিন্তু টিম ম্যানেজমেন্ট ও আজিঙ্ক্য রাহানে সেই জিনিসটা করতে দিচ্ছে না এবং সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাচ্ছে না বন্ধুরা। একবার ভেবে দেখো, সুনীল নারায়ণ আর ফিন অ্যালান যদি ওপেন করে তাহলে কেমন হতে পারে, কিভাবে শুরুয়াত দিতে পারে কলকাতার দলকে, দুই দিক থেকেই ভাই রান আসতে পারে কেকেআর দলের জন্য। সেই জিনিসটা ভাই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট বা আজিঙ্ক্য রাহানে বুঝতে পারে না ভাই, সেই জিনিসটাই ভাই আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে কি কেন বুঝতে পারছে না। সুনীল নারায়ণ এত সুন্দরভাবে পাওয়ার প্লেতে ব্যাটিং করে, আমরা দেখেছি আগে সেঞ্চুরিও সে করেছে 2024 সালে, তার সত্ত্বেও কেন যে তার উপর ভরসা দেখাচ্ছে না, তার ব্যাটিংকে নষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে, শুধুমাত্র বোলিং খেলাচ্ছে সুনীল নারায়ণকে, সেটাই ভাই আমি খুবই অবাক যাচ্ছি কি কেন এরকম করছে। আজিঙ্ক্য রাহানে খেলতে পারছে না ওপেনিং করতে গিয়ে, তা সত্ত্বেও সেই বারবার ওপেনিং চলে আসছে, এবং কলকাতা নাইট রাইডার্স বারবার ব্যর্থ হচ্ছে, ওপেনিং পার্টনারশিপ করতে পারছে না। ফিন অ্যালান একদিক থেকে খেলে নিচ্ছে ঠিক আছে, কিন্তু একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছে বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য সব থেকে বড় ফায়দা হচ্ছে কি আঙ্ক্রিস রাঘুবংশী 3 নম্বরে ব্যাটিং করছে, সে এসে থেমে নিচ্ছে, না হলে কিন্তু কলকাতা সমস্যায় পড়বে। প্রত্যেকটা ম্যাচে আঙ্ক্রিস রাঘুবংশী এসে কিন্তু থামবে না, হয়তো কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হয়তো আঙ্ক্রিস রাঘুবংশী খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, আজিঙ্ক্য রাহানে আউট হয়ে গেল, তখন তো সমস্যা কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো তাই জন্যই আমার মনে হয় ওপেনিং কম্বিনেশনটা পরিবর্তন করার দরকার, সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানো উচিত, কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই জিনিসটা ভাই করছে না, সেটাকে নিয়ে ভাই সত্যি খুবই খারাপ লাগছে। তো দেখা যাক কালকে কি করছে কলকাতা নাইট রাইডার্স, কেমন প্লেইং 11 খেলাচ্ছে। আমার মনে হয় সেমি প্লেইং 11 খেলাবে, কিন্তু মাথিসা পাথিরানাকে নিয়ে হয়তো কলকাতা নাইট রাইডার্স হয়তো সংশয় তৈরি হয়েছে, সে খেলবে কি খেলবে না। বরুণ চক্রবর্তীও এর আগের ম্যাচটাতে খুবই কষ্ট করে বল করেছে, তো সে খেলবে কি খেলবে না, অনেকগুলো প্রশ্ন আছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ। তো কেমন প্লেইং 11 কলকাতা খেলাচ্ছে সেটাই দেখার বিষয় হবে বন্ধুরা। তো দেখা যাক কালকে কি করে কলকাতার জন্য কালকের ম্যাচ ডু অর ডাই ম্যাচ, একদম জিততে হবে কলকাতাকে, মুম্বাইকে হারাতে হবে ভাই। তো আশা করছি কলকাতা পারবে, যেরকম ফর্ম কলকাতার চলছে অবশ্যই ভরসা রাখো বন্ধুরা, কলকাতা পারবে মুম্বাই ইন্ডিয়ান্সকে বন্ধুরা, কেননা কলকাতা নাইট রাইডার্স নিজের হোম গ্রাউন্ডে খেলছে, তো নিজের হোম গ্রাউন্ডে ভালো আশা করছি আমরা।